খামারে প্রত্যেকটা বাছুর যেন স্বপ্নের মতো হয়ে ওঠে। দিন গেলে কীভাবে বাড়ে সেটা হয়তো সবার জানা নেই, কিন্তু সেটা বুঝতে কিছু সময় লাগে। বাছুরটা প্রথম হলে তাকে যত্ন নেওয়া, কীভাবে বাছুরটা মানুষ করলে সেই বাছুরটা একদিন যখন বড় হয় তখন মনের ভিতরে কী আনন্দ থাকে। কিন্তু সেই বাছুরটা মানুষ করে আনার পরে সে যখন বাচ্চা দেয়, আমরা হয়তো গাভী গরু পুষি, ছেলে এড়ে বাচ্চা পুষি না। গাভী গরু যখন দুধ দেয় মা থেকে, মা হওয়ার পরে তখন মনে হয় যে এটাই আমার কাছে সব থেকে পাওয়া। প্রথম গরু পুষি, গরু তখন ভালো বুঝতাম না। ছোট একটা গরু ছিল, 20,000 টাকা দিয়ে কিনছিলাম আমি। 20,000 টাকা দিয়ে কেনার পরে সেই গরুটা ততটুক খেতে দিতাম না। আমার মা বাবা সেই 20,000 টাকা গরু লালন পালন করতো। তখন আমি খামারের জগতে ছিলাম না, তখন মিষ্টির দোকানে থাকতাম। কিন্তু মিষ্টির দোকানে থাকার পরে আমার কিছু টাকা জমালাম, গরুটা পোষানি দিল। পোষানি দেওয়ার পরে গরুটার একটি বাচ্চা হলো। বাচ্চা বা দুধ নিয়ে সে প্রথম বছর নিল, পরের বছরও সে আমার কাছে আসলো। বা গবন ছিল 7 মাস। 7 মাস গবন থাকার কারণ পরে ওই 3 মাস টানার পরে আমি দেখলাম একটি গাভী কিনি 87,000 টাকা দিয়ে। গাভীটির একটি বাচ্চা থাকে, সেই বাচ্চাটা মেয়ে বাচ্চা। গাভীটি পরে বাচ্চা দিল, তখন 6 কেজি দুধ পাতাম তার, সকালে 4 কেজি, বিকালে 4 কেজি। আমার এখানে খেতে দিলাম, খেতে দেওয়ার পরে সেই গাভীটি পরের বার বাচ্চা দিল, তখনও মেয়ে বাচ্চা অনেক। সেবার দুধ পাইছি 14 থেকে 15 কেজি। কোথায় 6 কেজি আর কোথায় 15 কেজি। এটা সব কিছু খাদ্যের পরে নির্ভর করে, গরুটা কেমন সুস্থ আছে সেটা দেখার পরে নির্ভর করে গরুটার কীভাবে কী খেতে দিতে হয় কি না। আমি হয়তো তত ভালো বুঝতাম না, কিন্তু সবাই যা বলতো আমি তাই করতাম। পরে আমার তখন 3টা গরু। প্রথম গরুটা, যে গরুটা ছিল 4টে গরু, প্রথম গরুটা বাচ্চা দিল মেয়ে বাচ্চা, পরের মাঝি বাচ্চা, এই 4টা গরু। তারপরে একটা গরু ওই প্রথম বাচ্চা গাভিন হলো। গাভিন হওয়ার পরে সেটা খুব ভালো মানের ছিল, সবাই দেখে বলতো এই গরুটা অনেক ভালো, এটার জন্য বিক্রি করিস নি। আচ্ছা, রাখতাম। গরু পুষতে কিন্তু খুবই কষ্ট হতো। 4টে গরু, 2টো গরু দুধ দেয় আর 2টো গরু বসে বসে খায়। যখন 4টে গরু থাকে তখন একজন খামারিই জানে 4টে গরু টানা কি কষ্টের। সেখান থেকে সেই গরুটা কিনলাম। কেনার পরে 4টি গরু হলো। পরের বার মেয়ে বাচ্চা দিল। মেয়ে বাচ্চা দেওয়ার পরে সেখান থেকে প্রথমবার দুধ পেয়েছি 12 থেকে 14 লিটার। তারপরে এবার দুধ পেয়েছি 24 থেকে 25 লিটার। এত দুধ আপ ডাউন হয় এটা হয়তো জানা ছিল না, কিন্তু পরের বার দুধ বেশি পেয়েছি। আমার এখন আছে 4টি গাভী, একটা গাভীও কেনা না, আমার খামারেই সব। এই প্রথম গাভীটি হলো ওর মাকে পরে 2টি বার না বোঝার কারণে, 2টি বার নষ্ট হওয়ার কারণে ওর মাকে বিক্রি করে দেওয়া হয়। ওর মাকে বিক্রি করে দিয়ে আমি একটি গাভী কিনছিলাম, সেটা বিক্রিও করে দিয়েছি। এখন যা আছে আমাদের। তাই বলি, গাভী পুষতে গেলে আগে জানতে হবে, বুঝতে হবে গাভী পোষা লাভ না লস। গাভী পুষলে শুধু হবে না, গাভী পোষার কিছু কিছু ধরন থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে বেশি ভালো হয়। গাভীটি কেমন জাতের, কেমন মানের। এখন হয়তো ভালো ভালো কোম্পানি, ভালো ভালো বীজ ব্যবহার করা হয়, তাই ভালো বাছুর আসে। কিন্তু তখন তো এত ভালো বাছুর ছিল না, এত ভালো বীজ ছিল না। তখন ব্র্যাক ছিল, সরকারি বীজ ছিল, আর এড়ে দেখানো হতো। তাই সেখান থেকেই উন্নত জাত তৈরি করতে গেলে আগে নিজের বুঝতে হবে যে আমার কোন গাভীটা
ভালো হবে, কোন বীজটা দিলে সুবিধা হবে, ব্র্যাকের বীজ দিবেন না এশিয়ার বীজ দিবেন না আমেরিকান ডেয়ারির বীজ দিবেন, যেটা দিলে সুবিধা হবে বা যেটার মানসম্মত হবে সেই বীজটা বুঝে শুনে দেবেন। ডাক্তারকে হয়তো বললেই হবে যে আমার একটি ভালো বীজ দিতে হবে, যে আমার এই গাভীতে কী ভালো বীজ দিলে ভালো হয়। যদি আপনারা এঁড়ে গরু পোষেন তাহলে শাহিওয়াল বীজ দেবেন, আর যদি ফ্রিজিয়ান দুধের গাভী পোষেন তাহলে হয়তো হলস্টেইন ফ্রিজিয়ান বীজ দেবেন। তাহলে আপনি ভালো দুধ পাবেন এবং গরুও অনেক বড় হবে। বড় হওয়ার কিছু কারণ থাকে, বড় হলে যে সব কিছুই লস তাও না, খায় বেশি, দুধ দেয় বেশি, সে গরুও বড় থাকে। যদি কোনো কারণে আপনার গরুটি সমস্যা হয় তখন গরুটি বিক্রি করতে গেলেও কিছু টাকা থাকে, কিন্তু ছোট গরুর দুধ বেশি হয়, কিন্তু সেই গরুটি অন্য জায়গায় বিক্রি করতে গেলে তত কিন্তু দাম পাওয়া যায় না। এজন্য বলি হলস্টাইন ফ্রিজিয়ান যদি দেওয়া হয়, একটি গরু 20 থেকে 25 লিটার কি 30 লিটার দুধ যদি পাওয়া যায়, 30 লিটার দুধ পেলে আর কি লাগে। একটি গরু 30 লিটার দুধ মানে বিশাল ব্যাপার। তাই সবাইকে বলবো যে গাভী গরু পুষলে হলস্টাইন ফ্রিজিয়ান পুষবেন। ছোটোখাটো খামার করতে গেলে বা এঁড়ে গরু পুষতে গেলে ক্রস জাতীয় গরু পুষবেন, শাহিওয়াল বীজ দেবেন। শাহিওয়াল বীজ দিলে আপনার সুবিধা একটাই, যে যদি এঁড়ে বাছুর হয় সেই বাছুরটা মানসম্মত থাকে, খুব দ্রুত গ্রোথ ভালো থাকে, সেটা দেখতে শুনতে সব দিক দিয়ে টাকা ভালো পাওয়া যায়। হলস্টাইন ফ্রিজিয়ানের এঁড়ে বাছুর এটাও ভালো হয়, কিন্তু এটা হয়তো অত দাম পাওয়া যায় না, সবাই জানে যে এটা উন্নত মানের গরু, তাই এতে অনেক বড় হয় আর অত খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব না। তাই গাভী পুষি। গাভী পুষলে একটাই সুবিধা, গাভী পোষার যে ও দুধ দেয় ও খায়, আর কিছু সময় বসে থাকে 1 থেকে 1.5 মাস, ওই 1-1.5 মাস অন্য গাভী যখন দুধ দেয় সেটা থেকে ওটা চলে যায়। তাই 4 থেকে 5টা গাভী পুষতে পারলে একজন মানুষই সুন্দরভাবে চলে যায়। গাভী পোষার কিছু কারণ, যে একা কিন্তু হয় না। আমি আর আমার মা এই গাভী 4টে পালন করি। এই গাভী 4টে পালন করতে গেলে অনেক সময়, অনেক কিছুই, যে আপনি অন্য কিছু করবেন তা কিছুই করতে পারবেন না। ঘাস কাটা, সকালে খাবার দেওয়া, দুপুরে বিকালবেলা আমরা গাভীকে 2 বার খাবার দিই। সকালে বা বিকালে 2 বার খাবার দেওয়া, গোয়াল পরিষ্কার করা, গরু চান করানো, দুধ দোয়ানো, এটা অনেক ঝামেলার কাজ। তাই বলবো সবাইকে যে এই বুঝে শুনে খামার করতে আসবেন, এর কোনো বিরাম নেই। সবসময় কাজ করতে হয়, যে আজকে পারবো না, আজ করবো না, কালকে করবো, তাহলে তো হবে না। তাই সবসময় গাভীকে ভালো খাবার, ভালো সুস্থ রাখার জন্য আপনি এমনকি ডাক্তারও হতে হবে আপনার। ইনজেকশন দেওয়া, বিভিন্ন পাউডার খাওয়ানো, যে এটা লাগবে, ওটা লাগবে, বুঝে শুনে তাই গাভী পালন করতে হয়। গাভী পালন করতে এসে কত মানুষ ধরা খেলো। আবার কিছু সময় গাভী পালন করে সে অনেক উন্নত হয়েছে। উন্নত হওয়ার কিছু কারণ থাকে, সে তার গরুর প্রতি অতিরিক্ত খেয়াল রাখে। এজন্য সে গাভী পালন করে উন্নত হয়েছে। এই যে ও গাভী পালন করে অনেক বড় হয়েছে, তাই আমিও গাভী পালন করব, সেটা হয়তো ধারণা ভুল। কিন্তু গাভী পালন করতে গেলে আগে বুঝতে হবে, বুঝে শুনে তাই গাভী পালন করতে হবে। অনেকে অনেক কিছু বলবে যে গাভী পালন করো, তুমি অনেক বড় হবে। কিন্তু গাভী পালন করতে গেলে কি সমস্যা থাকে সেটা বুঝতে হবে। যে শুধু টাকা দিয়েই কিনলাম আর লস করলাম, পরে কিন্তু কেউ টাকা দিবে না। লস, লস, লস। লস করলে গাভী পালন করে অনেক মানুষই ঠকে গেছে। তাই বলবো, আমার